তুমি কি কখনো ভেবেছো স্ট্রবেরি মাইক্রোস্কোপ ক্যামেরার নিচে কেমন দেখ? যদি তুমি মনে করো এর ভেতরে শুধু পুষ্টি আর ভিটামিনই রয়েছে, তাহলে আজ তোমাকে খুব কাছ থেকে এমন কিছু দেখাবো যা দেখে তুমি অবাক হয়ে যেতে পারো। কৌতূহলবশত আমি নিজেই এটা পরীক্ষা করে দেখলাম। প্রথমে স্ট্রবেরির একটি ছোট টুকরো কেটে একটা কাচের স্লাইডের ওপর রাখলাম। তারপর সেটাকে একটি ছোট কাচের টুকরো দিয়ে ঢেকে দিলাম। এরপর মাইক্রোস্কোপ ক্যামেরার পারফেক্ট জুম সেট করলাম। তারপর যা দেখলাম সেটা সত্যি অবিশ্বাস্য। ভিডিওটা তোমাদের দেখানোর আগে একটা ছোট্ট অনুরোধ, আমার এই কিউট বিড়ালটাকে যদি তোমার ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এই অসহায় বিড়ালটির জন্য কমেন্টে একটি লাভ ইমোজি দিয়ে যেও। এবার চল দেখে নেওয়া যাক মাইক্রোস্কোপ ক্যামেরার নিচে স্ট্রবেরি আসলে কেমন দেখায়। তুমি কি ভেবেছো একটা লিচু মাইক্রোস্কোপ ক্যামেরার নিচে কেমন দেখায়? তুমি মনে করো যে এটা একটা লিচু, এটার ভিতর একটা বিচি থাকে, মানুষ এটা অনেক মজা করে খায়। কিন্তু তুমি যদি আরেকটু কাছ থেকে দেখো, কৌতূহলবশত আমি নিজেই সেটা টেস্ট করে দেখি। প্রথমে একটা লিচু অর্ধেকটা কেটে একটা কাঁচের স্লাসের উপর রাখি, তারপর ছোট একটা কাঁচির টুকরো দিয়ে সেটা ঢেকে দিই, তারপর পারফেক্ট জুম আউট সেট করি। তারপর যা দেখি সেটা দেখলে তুমি হতবাক হয়ে যাবে। ভিডিওটা আমি তোমাদের দেখাবো লিচু মাইক্রোস্কোপ ক্যামেরার নিচে কি দেখাচ্ছে। তুমি কি জানো কমলা মাইক্রোস্কোপ ক্যামেরার নিচে কেমন দেখায়? তুমি মনে করো যে কমলা শুধু আমাদের শরীরের পুষ্টি ও শক্তি যোগায়। কৌতূহলবশত আমি নিজেই টেস্ট করি। প্রথমে এক টুকরো কলা কেটে একটা কাঁচের স্লাইসের উপর রাখি, তারপর ছোট একটা কাঁচের টুকরো দিয়ে সেটা ঢেকে দিই, তারপর পারফেক্ট জুম আউট সেট করি। তারপর যা দেখি সেটা দেখলে তোমার চোখ কপালে উঠে যাবে। ভিডিওটা আমি তোমাদের দেখাবো কমলা মাইক্রোস্কোপ ক্যামেরার নিচে কি দেখাচ্ছে। তুমি কি জানো পেঁয়াজ মাইক্রোস্কোপ ক্যামেরার নিচে কেমন দেখায়? তুমি যদি মনে করো যে পেঁয়াজ ভালো জিনিস, আমাদের রান্নার কাজে লাগে আর সেটা আমরা রান্না করে খাই, একজন লোক সেটা নিজেই টেস্ট করে দেখে। প্রথমে এক টুকরো পেঁয়াজ কেটে একটা কাঁচের স্লাইসের ওপর রাখি, তারপর ছোট একটা কাঁচের টুকরো দিয়ে সেটা ঢেকে দিই, তারপর পারফেক্ট জুম আউট সেট করে। তারপর যা দেখে সেটা দেখলে তোমার চোখ কপালে উঠে যাবে। ভিডিওটা আমি তোমাদের দেখাবো পেঁয়াজ মাইক্রোস্কোপ ক্যামেরার নিচে কি দেখাচ্ছে। তুমি কি জানো নখের ময়লা মাইক্রোস্কোপ ক্যামেরার নিচে কেমন দেখায়? অনেক মানুষ মনের অজান্তেই সারাদিন শুধু নখ কামড়ায়, তারা হয়তো জানে না নখের নিচে কি। একজন লোক সেটা নিজেই টেস্ট করে দেখে। প্রথমে একটা নখ থেকে কিছু ময়লা নিয়ে একটা কাঁচের স্লাসের উপর রেখে তারপর ছোট্ট একটা কাঁচের টুকরো দিয়ে সেটা ঢেকে দিই, তারপর পারফেক্ট জুম আউট সেট করে তারপর যা দেখে সেটা দেখলে তুমি হতবাক হয়ে যাবে। ভিডিওটা আমি তোমাদের দেখাবো নখের নিচে ময়লা মাইক্রোস্কোপ ক্যামেরার নিচে কি দেখাচ্ছি। তুমি কি কখনো ভেবেছো শামুক মাইক্রোস্কোপ ক্যামেরার নিচে কেমন দেখায়? অনেকেই মনে করে শামুক শুধু হাঁস, পশু পাখি কিংবা কিছু আদিবাসী মানুষই খেয়ে থাকে, কিন্তু তুমি যদি এটাকে একটু কাছ থেকে দেখো তাহলে সত্যিই তোমার মাথা ঘুরে যেতে পারে। কৌতূহলবশত আমি নিজেই এটা টেস্ট করে দেখলাম। প্রথমে একটা শামুকের ভেতরের আবর্জনা বের করে নিলাম, তারপর সেটাকে একটা কাঁচের স্লাইডের উপর রাখি, এরপর ছোট একটা কাঁচের টুকরো দিয়ে ঢেকে দিলাম এবং মাইক্রোস্কোপ ক্যামেরার পারফেক্ট জুম সেট করলাম। তারপর যা দেখলাম সেটা সত্যি অবিশ্বাস্য। চলো দেখে নেওয়া যাক মাইক্রোস্কোপ ক্যামেরার নিচে শামুকটি আসলে কেমন দেখাচ্ছে। তুমি কি জানো কলা মাইক্রোস্কোপ ক্যামেরার নিচে কেমন দেখায়? তোমরা মনে করো যে কলা শুধু মানুষের পুষ্টি যোগায়, আমাদের শরীর ভালো রাখে। কৌতূহলবশত আমি এটা নিজেই টেস্ট করি। প্রথমে এক টুকরো কলা কেটে একটা কাঁচের স্লাসের উপর রাখি, তারপর ছোট একটা কাঁচের টুকরো দিয়ে সেটা ঢেকে দিই, তারপর পারফেক্ট জুম আউট সেট করি। তারপর যা দেখি সেটা দেখলে তোমার চোখ কপালে উঠে যাবে। ভিডিওটা আমি তোমাদের দেখাবো কলা মাইক্রোস্কোপ ক্যামেরার নিচে কি দেখাচ্ছে। একটু থামুন, আপনি এখন যে দৃশ্যটা দেখছেন সেটা হয়তো আজকের সবচেয়ে অবিশ্বাস্য দৃশ্য হতে চলেছে। প্রথম দেখায় মনে হবে একজন সাধারণ শ্রমিক ইট বহন করছে, কিন্তু কয়েক সেকেন্ড পরে আপনি বুঝতে পারবেন বিষয়টা মোটেও এতটা সাধারণ নয়। দাবি করা হয় এই মানুষটি একসাথে প্রায় 500টি ইট কাঁধে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 500টি ইট। একটা সাধারণ মানুষ যেখানে কয়েকটি ইট তুলতেই ক্লান্ত হয়ে পড়ে, সেখানে তিনি কিভাবে এত বিশাল বোঝা বহন করছেন? এটা কি বছরের পর বছর কঠোর পরিশ্রমের ফল, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো কৌশল যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না? এখন আবার ছবিটার দিকে ভালো করে তাকান। লক্ষ্য করেছেন ইটগুলোর স্তূপ শুধু বড়ই নয়, এর ভারসাম্য অবিশ্বাস্যভাবে ঠিক রাখা হয়েছে। অনেকেই মনে করেন এমন কাজ করা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। আবার কেউ বলেন মানুষের শরীরের ক্ষমতা সম্পর্কে আমরা যতটা জানি বাস্তবে তার সীমা আরো অনেক বেশি। কিন্তু আসল সত্য কি? এটা কি মানব শক্তির এক বিস্ময়কর উদাহরণ, নাকি এমন এক রহস্য যার উত্তর এখনো অধিকাংশ মানুষের অজানা? শেষ পর্যন্ত আপনার চোখ কি
বিশ্বাস করবে নাকি আপনার মস্তিষ্ক বলবে এটা অসম্ভব? আপনার মতামত কমেন্টে লিখে জানান। দেখুন, এই মেয়েটি সিলিকনের এই কলসির গাড় থেকে সরিয়ে হাতে নিয়ে দেখছিল একটি জাদুঘরে। আর ঠিক তখনই কলসিটি মেয়েটির হাতে নাড়াচাড়া করছিল। তখন আশেপাশে সবাই দেখে হাসাহাসি করছিল। মেয়েটি এই সিলিকনের কলসিটিকে আর ভাঁজ করতে পারছিল না। আর এই কলসিটি অন্য সাধারণ কলসির মতো না, এটি হচ্ছে একটি সিলিকনের কলসি। এটা যদি একবার আপনি বাঁজ উল্টে ফেলেন, তখন আর এটা আপনাকে বাঁজ মিলাতে মাথা আপনার গামিয়ে দিবে। তারপর কি হলো সেটি দেখার আগে এটি হচ্ছে আল্লাহর ছবি আর একটি হচ্ছে শয়তানের ছবি। তুমি যদি আল্লাহর ছবিটিকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি শয়তানকে ভালোবাসো তাহলে তোমার কোনো কিছু করার দরকার নেই। তারপর মেয়েটি অনেক ধৈর্যের সাথে আস্তে আস্তে করে কলসিটির বাঁজটিকে বসিয়ে দেয়।